গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের সামনে আমি আবারও চলে এসেছি, কিন্তু আজকে আবারও বাইরে যাচ্ছি। বিয়ে বাড়ি যাবো, তো গিফট কিনতে যাচ্ছি। আমার স্লিপিল ছোট্ট তো এখানে বাড়িতে সবাই রেডি হচ্ছে, আর আমি বড়মশে যাচ্ছি। বললাম যে চলো তাহলে গিয়ে কিনে নিয়ে চলে আসি। বাবা মারা গাড়িতে যাবে, তো ওদের গাড়িতে দিয়ে দেবো, আর আমরা যাবো বাইকে। সেখানে ওদের গাড়িতে দিয়ে দেবো, কিনে না আগে মানে রেখে দেবো। তাড়াহুড়ো করে আমি চশমা নিতে ভুলে গেলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি বাজারে। বাজারে এসেই তোমাদের দাদা প্রথমে দোকানে জিজ্ঞেস করলো যে গিফটের র্যাপিং পেপার আছে, বললো না। বললাম ঠিক আছে, তাহলে চলো সামনের বড় দোকানটাতে যাওয়া যাক, ওখানে আশা করছি পেয়ে যাবো। বললো ঠিক আছে, তাহলে তাই চলো। ওখানে এলাম, যথারীতি ভাবে এখানে পেয়েও গেছি। আর এখানে টুকটাক সমস্ত কিছু পাওয়া যায়, খুঁটিনাটি যা যা দরকার আশা করি সমস্ত কিছু পাওয়া যায় এখান থেকে। এবার আমি বললাম যে কালার নেই, তো বললো না, এটা একটাই কালার আছে। আমি বললাম ঠিক আছে, তাই দিয়ে দিন, এই একটাই থাক এখন। দিয়ে এবার এটা নিয়ে নিয়েছি। এবার তোমাদের দাদা ভাইকে বলছি, নাই মামা থেকে কানা মামা হাজার গুণ ভালো। তো তোমাদের দাদা ভাই বলছে যে তাহলে তুমি এটা নিয়ে এসো, আমি গাড়িটা নিয়ে আসছি, তুমি এদিক দিয়ে বেরিয়ে এসো। আমি বললাম ঠিক আছে, তাহলে তাই করো। আর আমি এখান দিয়ে বেরিয়ে এসেছি, আর ওই যে তোমাদের দাদা ভাই চলে এসে দাঁড়িয়ে আছে। বলে এতক্ষণ লাগে? আমি বলছি, বকো না তুমি। তারপর এখানে কথাবার্তা বলতে বলতে চলে এলাম এম বাজারে। এম বাজারে এসে এম বাজারে এসে সবাইকে দেখে এতটা আনন্দ হয়, এতটা ভালো লাগে যে বলে বোঝানো যাবে না। সবার সাথে একটা আলাদাই বন্ডিং আছে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ, কত মানে এখানে ঢুকলে সবার সাথে মজা, কথা বলা, হাসি মজা সমস্ত কিছু লেগেই থাকে। আমি এবার তোমাদের দাদা ভাইকে বলছি যে যেটা দরকার সেটা আগে নিয়ে নাও, দেন ওটাকে আগে প্যাকিং করতে দিয়ে দাও। বলো ঠিক বলেছো। তারপর আমি ওই লাইনের দিকেই হাঁটছি। আর এখানে দেখতে দেখতে আমার একটা জিনিস পছন্দ হয়েছে, দাঁড়াও আগে এই জিনিসটা দেখিয়ে দিই। এই যে এখানে তোমাদের দাদা ভাই হাত দিয়ে আছে, সেই ডিনার সেটটা আমি নিয়েছি। আর এই যে এই জিনিসটা আমি পছন্দ করেছি। আমি এবার বলছি যে এটা চারটে নেই, এই ছটা নেই, তো বললো না, এটা চারটেই আছে। বললাম ঠিক আছে, তাহলে তাই দিয়ে দাও। আর ডিনার সেটটা এখানে থাকে, আমি যে মানে সেটা জানি, সেই কারণে আগে থেকেই প্ল্যানিং করে নিয়েছিলাম যে আমরা ডিনার সেট দিব। আর র্যাপিং পেপারটা বাইরে থেকে কিনে নিয়ে যেতে হবে, যেহেতু আমি একেবারে প্যাকেজিং করে নিয়ে আনবো। তো সেই কারণে আগে থেকে এই দুটো জিনিসটা আমার প্ল্যান করাই ছিল। আর এখানে এসে আমার এই যে যেটা বলতে গেলে চোখে লেগেছে এই প্যান্টটা, কিন্তু চোখে লাগলেই তো হবে না, সাইজে মিলেনি। যেটা বলতে গেলে খুব মনটা খারাপ হয়ে গেছে। আমি এবার বলছি যে যেখানে আমার এই জিনিস চোখে লাগে, হয় আমার সাইজে মিলবে না, না হয় কোনো না কোনো একটা প্রবলেম বেরোবেই। তোমাদের দাদা ভাই বলছে এইগুলো নিবে, আমি বলছি না, এইগুলো নিবো না, আমার যেটা পছন্দ সেটাই তো হলো না, আর কিছুই নিবো না আমি। তারপর তোমাদের দাদা ভাই বলছে পাশেরটা দেখো। আমি বলছি না, পাশেরটা পছন্দ হয়নি, যেটা পছন্দ হলে সেটা যদি পছন্দ না হয়, আর কোনো কিছুই দেখবা খুব একটা চোখে লাগে না, আমার তো বিশেষ করে সেটা হয়। তারপর তোমাদের দাদা ভাই বলছে তাহলে কাপড় নাও। আচ্ছা না, আমি শাড়ি আর নিবো না, শাড়ি বাড়িতে আমার এক গাদা হয়ে গেছে। আর এই শাড়িটা আমার মানে খুব একটা চোখে লাগেনি। তোমার দাদা ভাই প্রথমে ম্যানিকুইনে ছিল, বললো যে কাপড়টা নিতে পারো, ভালো লাগবে। আচ্ছা আমি নিবো না, কাপড় ভালো লাগছে না। এবার ডিপার্টমেন্টে যে আছে, আমি তাকে জিজ্ঞেস করছি যে নতুন কোনো কালেকশন এসছে, বললো শাড়ির কোনো কালেকশন আসেনি, চুড়িদার, থ্রি পিস এগুলো সব কালেকশন আছে। আচ্ছা থাক, আমি আর চুড়িদার, থ্রি পিস এগুলো কিছুই নেবো না, কারণ এক গাদা বাড়িতে রাখাই আছে, সব বানাতে দিতে হবে। তারপরে এখানে তোমার দাদা ভাই একটা কাপড় দেখছিল আমার জন্য। আর এই ব্লাউজের মানে এখন যেরকম কাপড় উঠেছে, ধরুন না ব্লাউজ তো বানানোই থাকে সেরকম কাপড়গুলো, কিন্তু সত্যি কথা বলতে কালার একদমই পছন্দ হয়নি। বিশেষ করে ব্লাউজের কালারটা আমার একদম পছন্দ হয়নি, খুবই টকটকে কালার। আর আমি এত টকটকে পরি না, একটু লাইট কালারটাই পছন্দ করি। আর তোমাদের দাদা ভাই বলছে যে তাহলে যখন পছন্দই হচ্ছে না, তাহলে চলো যাওয়া যাক। আর এখানে যেতে যেতে তোমাদের দাদা ভাই ডান সাইডে কেটে গেল বলছে যে নিজের জন্য দেখি তাহলে একটা প্যান্ট। আচ্ছা দেখো, তাহলে যদি পছন্দ হয় তাহলে নিয়ে নাও। একটা পছন্দ হয়েছে, নিয়েও নিয়েছে। আমি বললাম যে তাহলে দেরি করে লাভ নেই, চলো ওইদিকে। এখানে এসে দেখছি যে আমাদের গিফটটা প্যাকিং চলছে। এবার আমি তোমাদের দাদা ভাইকে বলছি দাঁড়িয়ে না থেকে একটু হাত লাগাও, তাহলে তো তাড়াতাড়ি হবে। তো যাই হোক, ও হাত লাগিয়েছে, আর আমাদের গিফটটা তাড়াতাড়ি প্যাকিংও হয়ে গেছে।
তারপর আমরা ওখান থেকে বেরোনোর আগে একটু বলছে যে একটা অফার আছে, সেটা তো দেখে যাও। বললাম কি? বললো এই জিনিসটা। আমি বললাম তাহলে অফার যখন আছে তাহলে তো নিয়েই নি। এই জিনিসটাও নিয়ে নিয়েছি। বলো কেমন হয়েছে? তোমাদের দাদা রেডি। এই প্যান্টটা আজকে কিনলো, দেখিয়ে দাও। এই প্যান্টটা আজকে কিনেছে, তোমরা বলো কেমন হয়েছে, কমফোর্টেবল? চশমা কি আমি পাওয়ারটা নিয়ে নেব না নিয়ে নি? পাওয়ারটা, এটাই আমার এখন সঙ্গী। আমিও রেডি হয়ে গেছি, চলো এখন যাওয়া যাক। আগে বাবা মারা সব বেরিয়ে গেছে, এখন আমরা বেরোবো, সব কিছু লাগিয়ে বেরোই। জানতাম, এই দেখো তোমাদের দাদা এখানে এসে আগেই আয়না দেখবে। লাইট অফ করো, এখানেও আয়না দেখবে। এই যে আমি, চলো যাওয়া যাক। গেটের চাবিটা নিয়েছো? লাগিয়ে দাও। হ্যাঁ, সব লাগিয়ে এসছি। প্রচুর রোদ উঠেছে আজকে, সকাল থেকে রোদ ছিল না, আর এখন যেই বেরোতে গেলাম অমনি রোদ উঠে গেছে। চলে এসেছি এখানে। এখানে এসে দেখছি সবাই হাসি মজা করছে। আমি বলছি সময়টা যেন এখানেই থেমে যায়। এখন সব একসাথে আছি, কিছুক্ষণ পর সবাই যে যার নিজের জায়গাতে চলে যাব। আজকে মাসি মেশোরাও চলে যাবে। মনটা খুবই খারাপ, খুবই বলতে খুবই খারাপ। আমি বলছি এই সময়টা যেন আবার খুব তাড়াতাড়ি ফিরে পাই। এই 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 গরমের সময় বুঝেছো, এটাই আমার কাজে লাগে। কথা বুঝেছো তো? হ্যাঁ, বুঝেছি। আর এটা না থাকলে আমার ভালো লাগে। নতুন বউয়ের মুখ। মুখ দেখলে টাকা লিবে। না না না, এখন সবাই মিলে চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। এতক্ষণ আমরা যেখানে ছিলাম সেটা ছিল মামার বাড়িতে, সবাই এখানেই ছিল। আর এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। আর এখানে যেতে যেতে আমি একটা জিনিস ফলো করলাম, যে এরা তিনজনেই ম্যাচিং পড়েছে। আমার যেটা দেখে আমি বললাম, তখন বলছে ও তাই তো, এই জিনিসটা আমি ফলো করিনি তো। আমি তো বললাম দেখলো তো, বললাম বলে চোখে পড়লো, বললো ঠিক ঠিক। তারপরে এখানে আমরা সবাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওই যে আমাদের বড়মশাই। এবার বড়মশাইকে আমার বড়মশাই বলছে যে কি ব্যাপার এখানে কেন, ব্লেজার কই, ব্লেজার পর, ব্লেজার পর। বলছে না, ব্লেজারের সুখ আমি নিয়ে নিয়েছি কালকে, আজ আর না। মানে কালকে ব্লেজার পরে ওর যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। তা বলছে আমি কালকে নিয়ে নিয়েছি, আজকে আর না। বললাম ঠিকই আছে। যা গরম পড়েছে না, বীভৎস গরম পড়েছে। আর ওখানে সবাই খাওয়া দাওয়া করছে। আর এখানে আমি বললাম যে পরের ব্যাচে বসবো, এখন চলো নতুন বউটাকে দেখে আসি। এখানেও এসছি, এখানে এসেও মানে ও কি বলবো, হাসি মজা করতে লেগেছে। আর ওর কথা শুনে এই যে যথারীতিভাবে হাসতে লেগেছে। সত্যি কথা বলতে এই মানুষটা যদি চুপচাপ হয়ে থাকে না, কারোরই ভালো লাগবে না। কারোর বলতে কি, বিশেষ করে আমার তো একদমই ভালো লাগবে না। এই গরমে আর খাওয়া, বিয়ে বাড়ি আর খাওয়া, খালু আর খাওয়া। অবশ্যই খাবো, তার কারণ হচ্ছে বিয়ে বাড়ি বলে কথা। হ্যাঁ, পেটে তো দুটো খেতে এসেছি বাবা। তো এইভাবে ঠিক আছে। চুইয়ে চুইয়ে বলো। কিন্তু গরম দেখলে হবে না, ঠিক আছে? গরম দেখলে হবে না, চারটি খেতে হবে। ঠিক ঠিক আছে। ঠিক। আর এই খাবারটা খাওয়ার পর গোটাটাই আমাদের শরীরে হিমোগ্লোবিনটা শর্করা হয়ে যাবে। কি গরম। এটা হচ্ছে বিয়ের দিনের ভিডিও। এতক্ষণ যে ভিডিওটা তোমরা দেখলে সেটা হচ্ছে বউ ভাতের ভিডিও। সত্যি কথা বলতে বিয়ের দিনে আমি কোনো শুট নিতে পারিনি, মানে খুব গ্যাঞ্জাম ছিল, সেই কারণে আমার খুব একটা শুট নেওয়া হয়নি। যেটুকুনি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এখানে বরমশাই
যেটা আসল বর সে তার মাথা থেকে পাগড়ি খুলে তোমার ওর মাথাতে দিয়ে দিচ্ছে। তোমরাই বলো কি অদ্ভুত না? বলছি কেমন লাগছে? আমি বলছি ভালোই লাগছে। তারপর এখানে সব আমরা নাস্তা করতে চলে এসেছি। এখানে নাস্তা করতে বসে গেছি, আর নাস্তাতে দিয়েছিল লুচি, ছোলার ডাল, মিহিদানা। মিহিদানাটা আমি খাই না বলে নিইনি, নিয়ে বেকার নষ্ট হবে তো, খাবো না তো নিয়ে লাভটা কি। আর এখানে আমি আমার ননদকে বলছি একটার বেশি দুটো খাবি না। তো যাই, এইভাবে খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। ঘরে এসে দিচ্ছি সব ঘুমাচ্ছে। মানে কি বলবো, অবস্থাটা দেখো তোমরা, কেউ চেয়ারে তো কেউ বিছানায়। চাকুতে কিন্তু ধার নাই। প্রবেশ মূল্য 999। ঠিক আছে। এখানে এখন যাচ্ছে বিয়ে পড়াতে। প্রথমে যাচ্ছে ছেলের কাছে, এখানে বিয়ে পড়ানো স্টার্ট করে দিয়েছে। আর সবাই আশেপাশে সব মানে বন্ধুরা ইয়ার্কি মেরে বলছে, বলিস না ভাই, বলিস না, সিঙ্গেল আছিস, ভালো আছিস, বিয়ের হাতে পড়িস না। আশেপাশে সবাই এরকম বলছে। তো আমি যথারীতি বললাম যে আমি বিয়ের কোনো ভিডিও শ্যুট নিতে পারিনি, তোমাদের দাদাভাই ছিল, ওই এগুলো শ্যুট নিয়েছে, দেন আমাকে দিয়েছে, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে বিয়ে পড়াতে পড়াতে সব যা যা বলার সেগুলো বলছে। আর যতবার ও বলছে কবুল কবুল কবুল, মানে 3বার বলেছে। এই 3বারে মানে সবাই যে ওর পিছনে যে কী রাগা লাগিয়েছে ওই জানে, আর ওর বন্ধুরা জানে হলো। তারপর এখানে সবাই দোয়া করছে, দোয়া করে নিয়ে যা যা মানে দেওয়ার, ছেলের পক্ষ থেকে মেয়েকে যা যা দেওয়ার সেগুলো দিয়েছে, ওগুলো সব কথাবার্তা হয়ে গেছে। তারপর এখানে সব কিছু কমপ্লিট করে নিয়ে দেন এরা সবাই চলে গেল মেয়ের কাছে। আমরা সবাই টুকটাক কয়েকজন ছিলাম। তো এখানে মেয়ের কাছে যখন আসছে, আমরা যখন ওপর থেকে দেখছি যে হ্যাঁ এবার আসছে, মেয়ের তো ধুকপুকানি বেড়ে গেছে। বলছে যে ভয় করছে, মানে ভালোও লাগছে, সব কিছু একটা আলাদা ফিলিংস। তারপর এখানে মেয়েকেও বিয়ে পড়ালো, মেয়েও তাই 3বার কবুল বললো। তারপর এখানে আমরা সবাই মানে যারা যারা ধরুন একটু মজা করার মতো আছে, তারা সবাই একটু মজাও করছি, হাসিও লাগছে, মানে খুব ভালো লাগছে। আর খুব সুন্দর দেখতে, খুবই মিষ্টি, দুজনকে খুব ভালো মানিয়েছে। তোমরা সবাই এদেরকে আশীর্বাদ করো, দোয়া করে দিও যেন এরা সারা জীবন ভালো থাকে, সুখে শান্তিতে যেন একসাথে সংসার করতে পারে, এদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো হয়। তো এখানে এই যে পাশে দেখতেই পেলে সবাই হাসাহাসি করছে। আর এখানে যা যা বলার সেগুলো বলে ধরুন মেয়েকে কবুল করাচ্ছে। এগুলো হয়ে যাওয়ার পর আমরা তো মানে যাই হোক বললাম যে অফিসিয়ালি বলো কি যাই বলো, সব দিক দিয়ে এখন হয়ে গেল সব কিছু। আর তো কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, কোনো কিছু নেই, এখন সব ঠিকঠাক। আজকে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। আজকের জন্য আসছি, সবাই ভালো থেকো, টাটা।